আজকের এই রেসিপিটি বিকেলে নাস্তায় চায়ের আড্ডা একদম জমিয়ে দিবে। বাচ্চাদের কথা তো আর কি বলবো, বাচ্চারাও অনেক পছন্দ করবে। ঝাল ঝাল এই রেসিপিটা থাকলে আপনার চায়ের আড্ডাটা একদম জমে যাবে। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করব। আলু এবং আলু, চালের গুঁড়া আর পাউরুটি দিয়ে এই রেসিপিটা তৈরি করব খুবই অল্প কিছু উপকরণ দিয়ে। খেতে কিন্তু দারুণ মজা হয় আর আপনার চায়ের আড্ডাটাও একদম জমে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রুটি দিয়ে দারুণ একটা মজার রেসিপি তৈরি করব। তো এখানে সবার আগে রুটি নিয়ে নিয়েছি আমি পাউরুটি। আমি এখানে ৩ পিস নিয়ে নিয়েছি আর এই রুটিকে একটু ভিজিয়ে নিয়ে তারপর আমি কেটে নিলাম এভাবে। আর আলুটাকে আমি আগে থেকে বয়েল করে নিয়েছি। তো অবশ্যই আলুটা সেদ্ধ করে নেবেন। আলুটা সেদ্ধ করে তারপর একটু গ্রেট করে নেবেন যাতে আলুটা তাড়াতাড়ি একদম মিশে যায়। এটা কিন্তু তৈরি করতে খুবই অল্প কিছু উপকরণ লাগে। আপনারা এটা একবার হলো তৈরি করে চায়ের সাথে দিতে পারেন। তো তারপরে এখানে আমি চালের গুঁড়া দিয়ে দেবো। চালের গুঁড়া দিলে কি হবে, একটু ক্রিস্পি হবে, খেতেও মজা হবে। আর আপনাদের কাছে চালের গুঁড়া না থাকলে এই পর্যায়ে আপনারা কর্নফ্লাওয়ার বা আটাও ময়দা ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর একটু দিয়ে দেবো মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল করার জন্য। আর এটা আমি এখানে দিয়েছি রসুন এবং মরিচ। এটাকে ছেঁচে একদম দেখতেই পারতেছেন আপনারা, আমি কিন্তু রসুন মরিচটাকে একদম বাটি বাটি নাই, একদম ছেঁচে নিয়েছি। আস্তে আস্তে থাকবে একটু মরিচটা রসুনটা, তাতে কামড় লাগলে ভালো লাগে। এরপর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর এখানে আমি একটু চাট মশলা ব্যবহার করছি, আপনারা না থাকলে স্কিপ করতে পারেন। তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল এবং ফ্লেভারের জন্য চাট মশলাটা খুবই ভালো। তারপর দেখুন আমি খুব সুন্দর করে এটাকে হাতে মেখে নেবেন, যাতে একটা মোটা ধরনের রুটি তৈরি করা যায়, ঠিক ওইরকম ভাবে একটা ড্রো তৈরি করে নেবেন এগুলো দিয়ে। তো আমি আরেকটু আটা মেখে তারপরে এটা তৈরি করে নেব। দেখুন আমার এটা আরেকটু শেপ দিতে হবে, কারণ রুটির মতো বলতে হবে, সেজন্য আরেকটু উপর থেকে ময়দা দিয়ে দিলাম। এরপর আমি খুব সুন্দর করে এটাকে রুটির মতো বেলে নেব। তো অবশ্যই একটু রুটির মতো মোটা সাইজের করে বলতে হবে, একদম পাতলা করে করা যাবে না। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে বানাইতেছি। আর রসুন আর এই মরিচটার জন্য কিন্তু আপনারা এটা দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। তারপর আমি একটা আপনারা এটা যে কোনো শেপে কাটতে পারেন আপনাদের কাছে কাটার থাকলে। আমি একটা বয়ামের মুখখানে তারপরে এবার গোল গোল করে কেটে নিতেছি, মানে গোল শেপ দিয়ে। আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন, আপনার পছন্দ মতো ডিজাইন করে কেটে নিতে পারেন। তারপর আমি সবগুলো এভাবে কেটে নিয়ে উপর থেকে এটাকে তুলে নেব আর একটা একটা করে একটু ছাড়িয়ে নেব। তো সবগুলো আমি এভাবে তৈরি করব। তো দেখুন আমি এভাবে ঠিক এভাবে তৈরি করতেছি। আর রুটিগুলো একটু মোটা মোটা রাখলে কিন্তু আপনার এইগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আর পাতলা হলে কিন্তু আপনার একদম পাতলা পাতলা হবে। তো অবশ্যই একটু রুটিটা মোটা করবেন। তো সবগুলোই আমি এভাবে বানিয়ে নেব। আমি অনেকগুলোই তৈরি করে ফেলছি, দেখুন আমি প্লেটের মধ্যে এভাবে সাজিয়ে নেব। তো অবশ্যই কিন্তু এভাবে একটা একটা করে রাখবেন, একটার উপর একটা রাখলে দেখা গেলো যে লেগে গেল। তো সেজন্য এভাবে রাখবেন ছড়িয়ে। তারপর আমি এগুলো চলে যাব ভাজার জন্য। এখানে তেলটা আমি গরম দিয়ে দিয়েছি। তেলটা হাই হিট, মানে হাই হিট না, যখন এরকম পর্যায়ে একটু গরম হবে, দেখুন আমি আপনারা দেখেই বুঝতে পারতেছেন কি মানে কেমন গরম হয়েছে। এই পর্যায়ে আমি একটা একটা করে দিয়ে দেব। খুব জোরে জাল দিলে কিন্তু কালার চলে আসবে, তবে ভিতরে হবে না, সেজন্য আস্তে মানে আঁচে থাক, মিডিয়াম আঁচে রেখে এভাবে দিতে হবে। একটা একটা করে দিয়ে আমি একটু জায়গা করে নিয়ে আরো কিছুটা দিয়ে দিয়েছি, যাতে ২-৩ পেঁয়াজের ভিতরে আমার এটা ভাজা হয়ে যায়। যেহেতু আমার ইটা ছোট, আপনার যদি বড় হয় তাহলে বেশি করে দিয়ে ভাজতে পারেন। তো এটা আমি দেখুন এরকম ভাবে ভেসে উপর দিকে যখন উঠে যাবে তখন আপনারা উল্টে দিবেন। আর এটা ফুলে কিন্তু মোটা মোটা আরো মোটা হয়ে যাবে। যখন এরকম ভাবে ফুলে উপর থেকে উঠে তখন কিন্তু দেখতে ভালোই লাগে। আর এই দেখুন ফাইনালি আমার ওটা কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। ঠিক এরকম কালার করে এটা ভাজতে হবে। এটা এরকম ভাবে ভাজলে কিন্তু মচমচা হবে আর খেতেও ভালো হবে, সসের সাথে কিন্তু দারুণ যায়। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে আমি বাকিগুলো এভাবে দিয়ে দেবো। ভিডিওর এই পর্যায়ে যারা আসছেন এখন একটা লাইক দেন, প্লিজ একটা লাইক দিবেন। তো দেখুন আমি বাকিগুলো দিয়ে দেবো এভাবে। তো সবগুলোই আমি ভেজে নেব। খুবই সহজে এটা তৈরি হয়ে যায় ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই। যখন আমাদের ঘরে কিছু থাকে না তখন ঝটপট এরকম রুটি দিয়ে বানিয়ে নিতে পারেন। অনেকদিন হয়ে গেলে কিন্তু রুটিটা খেতেও ভালো লাগে না, তখন এরকম নাস্তা বানিয়ে নিলে কিন্তু খেতে একটু নতুন আইটেমও হয়, আবার খেতেও ভালো লাগে। তো সবগুলো দেখুন আমার একদম বানানো হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাইতেছি আপনাদের। এটা জাস্ট সসের সাথে, যে কোনো, আমি এটা সস দিয়ে খেয়েছি আর সাথে চা ছিল। তো আপনারা যে কোনো কিছুর সাথে এটা খেতে পারেন, সস বা চায়ের সাথে শুধু খেতে পারেন। তো দেখুন একটু মচমচা হয়, খেতেও কিন্তু ভালো দারুণ হয়, একটা ঘ্রাণ আসে আর কি। রসুন আর ধনিয়া পাতার একটা অন্যরকম কাঁচামরিচ একটা ফ্লেভার আসে।
তো একটু সস দিয়ে আমি আপনাদের দেখাই দিচ্ছি। আমি এটা সস দিয়েই খেয়েছিলাম। তো আমার থেকে আমার হাসব্যান্ডই বেশি খেয়েছিল, এত টেস্ট হয়েছিল। মাঝে, মাঝে কিন্তু এরকম অন্যরকম কিছু তৈরি করে খেলে কিন্তু ভালোই হয়। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা এ পর্যায়ে যারা আসছেন তারা একটা লাইক করবেন আর একটা সুন্দর কমেন্ট করে আমাকে এরকম উৎসাহ জাগাবেন যাতে পরবর্তী নতুন, নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওতে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।